যে স্টেশন জুড়ে থাকতো মানুষের ব্যস্ততা, রাতে জ্বলতো চকচকে আলো, এখন সেখানে শুধুই ভুতুড়ে পরিবেশ। বলছি বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে স্টেশন কুষ্টিয়া জগতী রেলওয়ে স্টেশনের কথা। এবং সেই সাথে দেখব এক সময়ের জমজমাট স্টেশন কিভাবে ভুতুড়ে পরিবেশে রূপ নিল। এবারে আমরা যাওয়া শুরু করলাম কুষ্টিয়া শহরের ব্যস্ততম এটি চৌড়হাস মোড়। আর এই চৌড়হাস মোড় থেকে 20 টাকা ভাড়ায় একটি রিক্সা যোগে মাত্র 2.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে খুব সহজেই পৌঁছে গেলাম জগতী রেলগেটে। এখানে পৌঁছেই চোখে পড়ল মিঠু নামের একজন টেকনিশিয়ান খুব নিবিড়ভাবে রেল লাইনের বিভিন্ন সংযোগের পাতি পরীক্ষা নিরীক্ষা সহ মেরামতের কাজে ব্যস্ত রয়েছেন। যাই হোক, এখান থেকে পায়ে হেঁটেই খুব সহজেই পৌঁছে যাওয়া যায় জগতী স্টেশনে। বন্ধুরা, আমরা খুব তাড়াহুড়া করে ঠিক 12টার মধ্যেই পৌঁছেছিলাম মুখ থুবড়ে পড়া জগতী স্টেশনে। কথিত আছে সারাদিনের মধ্যে মাত্র একটি লোকাল ট্রেন থামে 12টার সময়, মূলত সেটি দেখার জন্য। ট্রেন দেখার আর সৌভাগ্য হলো না আমাদের, কারণ সেদিনও 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলমান। সেই জন্যই সরকারের নির্দেশে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ছিল জানতে পারলাম। প্রিয় বন্ধুরা, ব্রিটিশ আমলে পশ্চিমবঙ্গের রানাঘাটের সাথে কুষ্টিয়ার সংযোগ স্থাপন করেছিল যে রেল স্টেশনটি এখন তা রীতিমতো পরিত্যক্ত। ইতিহাস ঘাটলে পাওয়া যায় 19 শতকের মাঝামাঝি সময় থেকে ইংল্যান্ডের বিভিন্ন রেল কোম্পানি ভারতবর্ষের বিভিন্ন এলাকায় ছোট ছোট রেলপথ চালু করতে থাকে। ইস্টার্ন বেঙ্গল কোম্পানি সর্বপ্রথম এ অঞ্চলে রেলপথ চালু করে। কোম্পানিটি 1862 সালে 29 সেপ্টেম্বর কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত রেলপথ চালু করে এবং সেই বছরেই 15 নভেম্বর রানাঘাট থেকে কুষ্টিয়ার জগতী পর্যন্ত 53.11 কিলোমিটার রেলপথ সংযোগটি চালু করেন। সেই সময় এই রেলপথটি বাংলাদেশের যোগাযোগের নতুন দিগন্তের সূচনা হয়। তারপর থেকেই রাত নামলেই জ্বলে উঠত মাথার উপর চকচকে আলো, মানুষের কোলাহলে পূর্ণ থাকত পুরো এলাকা। লোহার ঘণ্টা আর গার্ডের হুইসেল বাজত নিয়মিত। গাড়ি থেকে মালামাল ওঠা নামানোয় ব্যস্ত থাকতেন কুলি সর্দারেরা। প্রিয় বন্ধুরা, সে সময় এখানে ট্রেন দেখতে মানুষের ভিড় লেগেই থাকতো। এখন না আছে কোনো ট্রেন, না আছে কোনো যাত্রী, না আছে কোনো কর্মী। এই সেই 160 বছরের পুরনো জগতী স্টেশনে অযত্নে অবহেলায় জরাজীর্ণ জগতী স্টেশনে প্রায় সময় পূর্বের কোলাহলপূর্ণ স্মৃতি হাতড়িয়ে বেড়ান 89 বছর বয়সী এই এলাকারই বাসিন্দা জিয়াউদ্দিন আহমেদ। এছাড়াও জিয়াউদ্দিন আহমেদ সহ 160 বছরের যৌবন হারানো পরিত্যক্ত জগতী স্টেশন অঞ্চলের পুরনো মানুষজন এখনও স্মৃতিতাড়িত হয়ে জগতী স্টেশনের যৌবনের কথা মনে করে দীর্ঘশ্বাস ছাড়েন। অনেক আগে যখন নিয়মিত রেল চলতো তখন 31টা পরিবার এখানেই থাকতো। এখন তো কেউই থাকে না, এখন স্টাফও নেই, কেউ থাকেও না। ওই 2জন গেট কিপার আছে, ওইজন উল্লাপাড়ি করে রাস্তা ঠেকায় ট্রেন যদি আসে। তাছাড়া তো আর কোনো স্টাফ নেই বললেই চলে, ট্রেনও থামে না। হয়তোবা জিয়াউদ্দিন আহমেদের সাথে দেখা না হলে কিছু তথ্য আমার অজানাই থেকে যেত। দেশের প্রথম রেল স্টেশন নিয়ে আবেগ আছে স্থানীয়দের, সংস্কার করে সংরক্ষণ করার পক্ষে তারা। Jagoti rail station is the very old, so if he give the attention in this place, it will be famous for our country, for Bangladesh. এত বড় ইতিহাসটি বাঁচিয়ে রাখার বা আগামী প্রজন্মের কাছে তুলে ধরার কোনো উদ্যোগ নাই। তবুও লাল রঙের জরাজীর্ণ ভবন নিজের সবটুকু শক্তি দিয়েই যেন ধরে রেখেছে অতীত গৌরব। সংস্কারবিহীন স্টেশনের দ্বিতল ভবনের ছাদে জন্মেছে আগাছা। রেলের স্টিম ইঞ্জিনে পানি খাওয়ানোর জন্য সে সময় নির্মাণ করা হয় বিশাল আয়তনের পানির ট্যাঙ্কি, তা এখন পরিত্যক্ত হয়ে গেছে। এখানে আগে একটি কয়লার ইঞ্জিন চালিত পাম্প দিয়ে ভূগর্ভ থেকে পানি উত্তোলন করে ওই বিশাল আকারের পানির ট্যাঙ্কিতে পাঠানো হতো।
এখন যে দুটি যন্ত্র দেখতে পাচ্ছেন এটা দিয়ে মূলত সে সময় ট্রেনের ক্লিয়ারেন্সের কাজ করা হতো। যাই হোক বন্ধুরা, 160 বছরের পুরনো দেশের প্রথম রেল স্টেশনের জরাজীর্ণ অবস্থা দেখে মনটা কিছুটা খারাপ হয়ে গেল। তবুও বিদায় নিতে হবে। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।